আসসালামু আলাইকুম। রাবেয়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে এমন একটি রেসিপি করে দেখাবো যা ছাড়া কোনো মজাদার ও শাহী রান্না তো চলেই না, এমনকি ডেজার্টেও এর বিকল্প নেই। নিশ্চয়ই বুঝে গেছেন কতটা গুরুত্বপূর্ণ রেসিপি করে দেখাবো আজ। মাত্র একটি উপাদান দিয়ে কিভাবে সহজ ওয়েতে ঘরে ঘি তৈরি করা যায় আর তার সংরক্ষণের পদ্ধতি সহ আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে একটু বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন বা সাবস্ক্রাইব করেননি তো প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ঘিটা বানাতে হয়। আমি এখানে আনসল্টেড বাটার 250 গ্রামের 2টা বার নিয়েছি, অর্থাৎ 500 গ্রাম বাটার। এবার এগুলোকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি যাতে করে চুলায় দেওয়া মাত্রই তাড়াতাড়ি গলে যায়। প্রথমে চুলায় পাত্রটি গরম করে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাটারের পিসগুলো। এবার একটা কাঠের চামচ দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে সবগুলো বাটার সমানভাবে গলতে সাহায্য করে। এক্ষেত্রে চুলার আগুনটা থাকবে মিডিয়ামের চেয়ে লোতে। দেখুন বাটারগুলো গলে গেছে। এবং সাদা সাদা ফেনার মতো উপরে ভেসে উঠছে, আর মাঝখানে বুদবুদ অর্থাৎ বাবলের মতো ফুলে উঠছে। এ পর্যায়ে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ জাল হওয়ার পরে ফেনা কমতে শুরু করবে এবং বুদবুদের পরিমাণটাও বেড়ে যাবে। এই বুদবুদ হওয়ার কারণ হচ্ছে বাটারের মধ্যে যে পানিটুকু থাকে সেগুলোই ফুটে উঠছে। একটা পর্যায়ে পানিগুলো শুকিয়ে তেলের আকার ধারণ করবে। এবার সাদা সাদা ফেনাগুলো নিচের দিকে চলে যেয়ে বাদামি হতে শুরু করবে, আর বাবলগুলো অর্থাৎ বুদবুদগুলো উপরে ভেসে উঠবে। এক্ষেত্রে বারবার নেড়ে দিতে হবে যাতে করে তলানিতে লেগে পুড়ে না যায়, আর এতে সুন্দর দানাদার হয়ে ঘিতে বসবে। চুলার আগুনটা একেবারেই লোতে থাকবে। দেখুন সাদা সাদা ফেনাগুলো বাদামি হয়ে যাচ্ছে এবং নিচেরগুলো তেলের মতো দেখাচ্ছে, তার মানে বুঝতে হবে ঘিটা রেডি। আর এই ঘিটা বানাতে সর্বোচ্চ সময় লাগতে পারে 20 থেকে 25 মিনিট। এটা কারো কারো চুলার তাপমাত্রার উপরেও নির্ভর করবে। আমার সময় লেগেছে 20 মিনিটের মতো। এবার চুলা থেকে নামিয়ে নেব, আর একটু হালকা ঠান্ডা হলে আমি ছেঁকে নেব। এবার ঘিটা ছাকার জন্য এই ছাঁকনির উপরে একটা কাপড় দিয়ে অথবা টিস্যু দিয়ে ছেঁকে নেবেন। এতে করে ব্রাউন জিনিসগুলো ঘিয়ের সাথে মিশে যাবে না। খালি ছেঁকে নিলে ঘিয়ের তলানিতে একটা কালো আবরণ পড়ে থাকবে, দেখতেও যেরকম খারাপ লাগবে এবং কোনো কিছু রান্না করতেও ভালো লাগবে না। আর এই পোড়া জিনিসগুলো ফেলে দেব না, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন।
দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর ঘিয়ের দারুণ একটা গ্রান পাচ্ছি আমি। ঠান্ডা হওয়ার পরে এর কালারটা যেরকম চেঞ্জ হয়ে যাবে তেমনই সুন্দর মতো সেটও হয়ে যাবে। ছয় 7 ঘন্টা পরে ঘিটা সুন্দর মতো সেট হয়ে গেছে এবং কালারটাও দারুণ দেখাচ্ছে। দেখুন কতটা দানাদার একটা টেক্সচার এই ঘিতে চলে আসছে। নিজের হাতে বানানো এই ঘি দিয়ে যত পদেরই খাবার তৈরি করুন না কেন, খেতে কিন্তু দারুণ লাগবে। এই ঘিটা তৈরি করার পরে 2 থেকে 3 মাস বাহিরে রেখে খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে 6 থেকে 7 মাস কিংবা তারও বেশি রেখে খেতে পারবেন। তবে অবশ্যই কাচের জারে ঘিটা সংরক্ষণ করার চেষ্টা করবেন। আর যদি দেখেন তারপরও বছরখানেক পরেও যদি আপনার ঘিটা থেকে যায় এবং সামান্যতম ফাঙ্গাস পড়ে যায়, সেক্ষেত্রে ঘিটাকে আবারও চুলার মধ্যে ভালো করে বলক উঠায় নেবেন। তবে 1 বছর পরে আর রাখার দরকার নেই, তাড়াতাড়ি শেষ করে ফেলবেন। আমি আশা করছি আমার আজকের এই ঘিয়ের রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে আর ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।